আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা আজকে ইন্টারমিডিয়েট লেভেলের দুটো ফর্মুলা দেখব। আমরা এই তিনটা কম্বিনেশন আমরা কিভাবে আমরা ইউজ করতে পারি এক্সেলে, আর কী ধরনের রেজাল্ট আমরা পেতে পারি। তো সেটা আমরা ইন ডিটেলস অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব প্র্যাকটিক্যালি। তারপর আমি যদি এখানে দেখি এখানে একটা ডেফিনেশন আছে, রিটার্নস এ স্পেসিফিক ভ্যালু অনলি হোয়েন অল কন্ডিশন আর ট্রু অ্যাট লিস্ট ওয়ান কন্ডিশন ইজ ট্রু। ওকে, এখানে সেটার ফর্মুলা দেওয়া আছে। দেন আমরা দেখব VLOOKUP অ্যান্ড ইনডিরেক্ট ফর্মুলা কীভাবে একসাথে ইউজ করা যায়। তো সেটা আমরা অ্যাকচুয়ালি দেখব, আর এটা দ্বারা আমরা কী ধরনের আমরা আসলে কী কাজে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো এখানে সেটারও একটা রেফারেন্স দেওয়া আছে, দ্য এনশিওর দ্যাট দ্য শিট রেফারেন্স ইন দ্য লুকআপ রেঞ্জ ইজ টাইপ ইন আ ওয়ে দ্যাট উইল নট বিং a ref mistake in case lookup range is deleted and values are re-entered, and সেটারও একটা দেওয়া আছে, ফর্মুলা দেওয়া আছে। তো যাই হোক, আমরা তাহলে চলুন আমরা এক্সেলে প্র্যাকটিক্যালে এটা আমরা আলোচনা করি এবং দেখাই কীভাবে এগুলো ইউজ করা হয়। তো ফার্স্ট অফ অল আমি বলবো, যদি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা এখানের মধ্যে ফার্স্ট ফর্মুলাটা দেখি, চলুন। এখানের মধ্যে ফার্স্ট আমি অ্যান্ড ফর্মুলা নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল এখানে আমি কিছু ডাটা নিয়েছি, সেটাই অ্যাকচুয়ালি ফর্মুলাটা দেখানোর জন্য। তো এখানে চলুন আমি যদি ইউজ করি ফর্মুলাটা ইকুয়াল টু সাইন, দেন ইফ ব্র্যাকেট অ্যান্ড ব্র্যাকেট, দেন আমাকে লজিক 1 2 দিতে হবে। ওকে, যেহেতু আমি দুইটা লজিক ইউজ করব, সেক্ষেত্রে আমার আইটেম নাম্বারটা আমি সিলেক্ট করব ইকুয়াল টু আইটেম নাম্বারের যে ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়াটা আমি সেটা সিলেক্ট করে দিব, মানে আমার এটা সমান হতে হবে। ঠিক আছে, রেজাল্টটা আসার জন্য আমি একটা কন্ডিশন আমি লজিক অ্যাপ্লাই করেছি। দেন লজিক 2টা হলো আমার এই ডেটটার সাথে এই ডেটটা মিলতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে এটা করতে হবে, এই ডেটটা ইকুয়াল টু এই ডেট। ওকে, দেন ব্র্যাকেট কমা, দেন আমাকে কোয়ান্টিটি, সাপোজ এটার সাথে মিল যদি পাই, আবার এটার সাথে এটা যদি মিল পাই, আবার এটার সাথে এটা যদি মিল পাই, তাহলে সে আমাকে এই রেজাল্টটা শো করবে। সেই জন্য আমাকে যে এখানে একটা সেল সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর আমি কমা দিয়ে দেন আমি তাহলে আমার কী হবে, যদি এই রেজাল্টটা না পায় তাহলে সে এটা ব্ল্যাঙ্ক শো করবে। ঠিক আছে, তার ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। এটা মানে হলো যদি এই ধরনের যদি ম্যাচ না করতে পারে তাহলে এটা ব্ল্যাঙ্ক আসবে, তারপর এন্টার। ওকে, তাহলে দেখেন কী হচ্ছে, আমার এটার সাথে এটা মিল পেয়েছে, আবার এটার সাথে এটা মিল পেয়েছে, দ্যাটস ওয়াই সে 24 আমাকে রেজাল্ট দিচ্ছে। তো তাহলে আমি যদি ফর্মুলাটা টেনে দিই, আচ্ছা ফর্মুলাটা দিতে হবে না, কারণটা আমি এখানে আমার ফর্মুলাটা লক করে দিতে হবে। ঠিক আছে, লক করে দিতে হলে আমাকে F4 চাপ দিতে হবে। দেন আমি এটা F4 দিয়ে লক করে দিলাম। দেন আমি যদি ফর্মুলাটা পুরাটার মধ্যে অ্যাপ্লাই করি, দেখেন কী হচ্ছে, আমার এখানে 63 পেয়েছে, আবার এখানে 24 পেয়েছে। কারণটা কি? কারণটা হলো যে আমি যে কন্ডিশন দিয়েছি এটার সাথে এটা, আবার এটার সাথে এটা করতে হবে, মিল পেলে সে আমাকে শুধুমাত্র রেজাল্ট শো করবে, আর যদি মিল না পায় তাহলে সেটা ব্ল্যাঙ্ক শো করবে। তাহলে এটার ক্ষেত্রে কী হলো, এটার সাথে সে কোনোটা ম্যাচ করতে পারে, দ্যাটস ওয়াই ব্ল্যাঙ্ক। এটার সাথে সে শুধুমাত্র ডেটটা ম্যাচ করাতে পারছে, বাট আইটেম নাম্বারটা ম্যাচ করাতে পারে না, দ্যাটস ওয়াই ব্ল্যাঙ্ক। কারণ কন্ডিশন লজিক দুইটাই অ্যাকচুয়ালি ম্যাচ করতে পারে নাই। দুইটা যখন ম্যাচ করাতে পারে তখনই সে এখানে রেজাল্ট আসবে। তো এটার ক্ষেত্রে কিন্তু দুইটাই কন্ডিশনে কিন্তু লজিকে কিন্তু সে ম্যাচ করাতে পারছে। ওকে, তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইফ অ্যান্ড ফর্মুলাটা। দেন আমি যদি আলোচনা করি VLOOKUP অ্যান্ড ইনডিরেক্ট ফর্মুলাটা,
ওকে। আচ্ছা, তাহলে VLOOKUP অ্যান্ড ইনডাইরেক্ট ফর্মুলাটা যদি আমি ইউজ করি তাহলে আমার আচ্ছা, আমি ফার্স্ট আউট বলি এখানে শিট 1, কারণ আমি এই শিট 1-এর এই ডেটাগুলো আমি ইউজ করব, ঠিক আছে, আমার এই ফর্মুলাতে। দ্যাটস ওয়াই আমি এখানে রেফারেন্স হিসাবে শিট 1টা দিয়ে রেখেছি, ঠিক আছে, এই ডাটাগুলো ইউজ করবো। তো আপনি একটু খেয়াল করেন, আমার ডাটাটা শুরু হয়েছে কিন্তু জাস্ট আমি এখানে ডি ওকে C4 থেকে ডাটাটা শুরু হয়েছে, আমার ডাটা শুরু হয়েছে। আচ্ছা, দেন তাহলে আমি এখন VLOOKUP ফর্মুলাটা ইউজ করি, VLOOKUP ব্র্যাকেট, দেন আমাকে রিটেলার, যেহেতু আমি ডাটাটা অ্যাকচুয়ালি কোথায় খুঁজবে, ওকে, VLOOKUP-এর কাজ ছিল খোঁজা, তাহলে আমাকে ডাটাটা এখানে খুঁজবে, তাহলে আমাকে এই যে সেলটা সিলেক্ট করে দিতে হবে, সেখান থেকে খুঁজে নেবে। দেন আমি এখানের মধ্যে কমা দিয়ে ইনডাইরেক্ট ফর্মুলাটা লিখব, লিখে তারপর ব্র্যাকেট। দেন আমাদের তো এখানে শিট 1 আপনারা দেখেছেন, রেফারেন্স নিচে শিট 1টা আছে, তাহলে আমার এই সেলটা সিলেক্ট করতে, সেক্ষেত্রে আমি এখানে জাস্ট সেলের নামটা দিয়ে দেব T5। দেন আমাকে করতে হবে অ্যান্ড সাইন দিতে হবে, অ্যান্ড অ্যাপোস্ট্রফিস, দেন আমাকে এক্সক্লেমেশন সাইন, তারপর আমাকে এখানে যে ইয়েটা আছে, ডেটাগুলো আছে, আমার এইটা সিলেক্ট করে দিতে হবে, ওকে। দেন দিয়ে আমাকে কমা বলুন, দেন ব্র্যাকেটটাও ক্লোজ করে দিলাম, তারপর 2 ব্র্যাকেট, আর আমার এক্সাক্ট ম্যাচের জন্য আমাকে ফলস দিতে হবে, ব্র্যাকেট এন্টার। আচ্ছা, তাহলে দেখেন এখানের মধ্যে আমার যেটা করেছি, দেখেন তাহলে আমার একটা ডাটাটা কিন্তু মিলে গেছে। এই যে টেস্ট স্কোর টার্ন ওভার হলো 1000, ওকে, দেখুন 1000। তো আচ্ছা, আমি আগে ফর্মুলাটা একটু বুঝাই। সেটা হলো আমার VLOOKUP সে কিসের জন্য ডাটা খুঁজবে, ওকে। তাহলে সে যেহেতু রিটেলার এই নামগুলার এই যে রিটেলারগুলার টার্ন ওভার খুঁজবে, সেটার জন্য আমি রিটেলারের একটা সেল সিলেক্ট করে দিলাম, রিটেলার টেস্কো। দেন ইনডাইরেক্ট ফর্মুলাটা কাজ হলো অন্য একটা শিটের আপনার কোনো কিছু ডাটা নিয়ে আসা, ওকে। তো সেটা হলো আমি যেহেতু রেফারেন্স হিসাবে আমি এখানে শিট 1, তো আমি কিন্তু রেফারেন্স হিসাবে আমার এই সেলটা আমি ইউজ করেছি, শিট 1, ওকে। তাহলে আমার সেই রেফারেন্স সেলটা আমি সিলেক্ট করে দিয়েছি, দেন এন্ড, তারপরে অ্যাপোস্ট্রফি, তারপরে আমার যে এক্সপ্রেশন সাইন, তারপর আমি যে এখানে যে ডাটাগুলো আছে, ডাটাগুলো আমার এই যে C4 থেকে দেন D10, সেটা আপনি হাতে টাইপ করে দিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। C4 থেকে D10, তারপর আমি অ্যাপোস্ট্রফি কমা, তারপর আমি 2 দিয়েছি এই জন্য কারণ এখানে সেই সেকেন্ড কলামে ডাটাটা নিবে, ঠিক আছে, এই দুইটা কলামে সেকেন্ড কলামটা নিবে, ঠিক আছে, এই জন্য 2। তো আর ফলস হলো আমার এক্সাক্টলি সে যেটা মানে ম্যাচ করে যেন ডাটাটা নিয়ে আসে, অ্যাপ্রক্সিমেট হলে হবে না, আমার এক্সাক্ট ম্যাচ হলে ডাটা সে আনবে, আদারওয়াইজ। আর 2 দিলে কী হতো, সে অ্যাপ্রক্সিমেট ম্যাচ একটা ডাটা পেলে নিয়ে আসতো, তাহলে আমার অ্যাপ্রক্সিমেট হলে হবে না, আমার এক্সাক্ট ম্যাচ লাগবে। দেন এন্টার, ওকে, দিলে কিন্তু সেটা আমার যে ডাটা টেস্ট করবো টার্ন ওভার এত। দেন আমি টেনে দিই, আচ্ছা, টেনে দিলে হবে না, কারণ এটাকে আমাকে লক করে দিতে হবে, আদার্স উল্টাপাল্টা রেজাল্ট আসবে। ওকে, ফাইন। তো আমি এটা এখন যদি আমি সবগুলোতে অ্যাপ্লাই করে দিই ফর্মুলাটা, দেখেন তাহলে আমার এই যে এখানকার সমস্ত ডাটা এখানে চলে আসছে, 800, 600, 400,
তারপর ওকে, এই যে ডাটাগুলো এখানে চলে আসছে। ওকে, তো এইভাবে আপনার অ্যাকচুয়াল VLOOKUP আর ইনডাইরেক্ট ফর্মুলাটা ইউজ করে আমরা এক শিটের ডেটা অন্য শিটে আমরা ফর্মুলা ইউজ করে আমরা নিয়ে আসতে পারি খুব সহজে। আর এখানে আমরা এই তো দেখলাম। তো আশা করি বুঝতে পেরেছে। যদি এরপর না বুঝেন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। যাই হোক, ভিডিওটা হয়তো একটু অনেক লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, ঠিক আছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।